বউয়ের হাতে নিশ্চয়ই জাদু আছে রে অমিত। তোর বউয়ের হাতে চিকেন চপ না খেলে আমার শান্তি লাগে না, রাতে ঘুমোতে পারি না। বুড়িমা, প্রতিদিন এসে তুমি এই একই কথা বলো। তোমার কথা শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে। আমি যে তোর প্রশংসা করি সেটা তোর ভালো লাগছে না, তাই না? একই প্রশংসা দিন দিন করলে কার ভালো লাগে বলো তো? আচ্ছা ঠিক আছে, তোর চিকেন চপ ভালো হয়নি, এবার হয়েছে। তোমরা দুজন মিলে আমার সঙ্গে এমনটা করতে পারলে? শীত বাড়ছে, রাতও বাড়ছে, দে দে আমার প্যাকেটগুলো দে, বাড়ি গিয়ে খাবো। আপনি কি চিকেন চপ খাবেন? তাহলে বসুন। আমি চিকেন চপ খাবো না। আমি শহর থেকে এসেছি, গ্রামে কাউকে চিনি না। আপনারা আমাকে একটু থাকবার ব্যবস্থা করে দেবেন, আমি টাকা দেব। আপনাকে তো চিনি না, কিভাবে থাকার ব্যবস্থা করে দেব? আমি যদি আপনার ভাই হতাম, আমাকে সাহায্য না করে পারতেন? আপনি যেহেতু বিপদে পড়ে এসেছেন, তাহলে আপনাকে সাহায্য করা তো আমাদের গ্রামের লোকেদের অবশ্যই দায়িত্ব। আমি আপনাকে সাহায্য করব। আপনি একটু দাঁড়ান, আমরা দোকানটা গুছিয়ে নিই। কিন্তু কিন্তু পরে হবে, আগে এসো, দোকানটা গোছাও। এত সময় ধরে কি করছিলে তুমি? লোকটাকে খাওয়ালাম, তারপর বিছানা ঠিক করে দিয়ে তারপর আমি এখানে আসলাম। তাতে তো একটু সময় লাগবেই। তোমার এই নিয়মটা না আমি বুঝতে পারি না, কেন যে তুমি অপরিচিত লোকদেরকে সাহায্য করো। আমি যদি কখনো বিপদে পড়ি, তখন অপরিচিত লোকজন আমাকেও সাহায্য করবে, দেখে নিও। লোকটাকে কেমন যেন মনে হচ্ছে এই গ্রামের না শহর থেকে এসেছে, গ্রামে আশ্রয় চাইছে, টাকা দিতে চাইছে আমাদের। লোকটা নিরুপায়, সেই জন্য টাকা দিয়ে হলেও এখানে থাকার জন্য একটু বন্দোবস্ত চাচ্ছে আর কি। পরে কোনো ঝামেলা হলে কিন্তু আমায় কিছু বলতে পারবে না, আমি আগে বলে দিলাম। তুমি দেখে নিও, কোনো ঝামেলা হবে না। আর ঝামেলা হলে আমি তোমাকে কিছু বলবো না। দুজনেই সাবধানে থাকবে, তাহলেই হয়ে যাবে। আমি কোনো সাবধানে থাকতে পারবো না, তুমি আশ্রয় দিয়েছো, তুমি বুঝবে। আচ্ছা ঠিক আছে, তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমি দেখছি। কালকে রাতের লোকটির তো এখানেই থাকার কথা, কিন্তু এখানে তো তাকে দেখতেও পারছি না, দোকানের জিনিসপত্রগুলোও দেখতে পাচ্ছি না। এর মানে কি? অমিত, এদিকে আসো, তাড়াতাড়ি দেখো। কি হয়েছে? এত চেঁচামেচি করছো কেন? আমি তো বাইরের দিকে কাজ করছিলাম, তোমার চেঁচামেচির জন্য ছুটে আসলাম। বিশাল বড় একটা কাণ্ড হয়ে গেছে। কালকে রাতে সেই লোকটাকে আর দেখতেই পারছি না। এখানে যে ঘরের মধ্যে আমাদের দোকানে জিনিসপত্র ছিল সেগুলোও তো পাচ্ছি না। কি বলছো? এই লোকটি এসব জিনিস নিয়ে কোথায় যাবে? সেই লোকটি এসব জিনিস নিয়ে কোথায় যাবে এটা তুমি জানো? আমি তো সেসব জানি না, তোমাকে বারবার নিষেধ করি, আমার কথা শোনো না। লোকটাকে আমরা এতভাবে বিশ্বাস করলাম, লোকটা এভাবে আমাদের ঠকালো। ভালো যে আমাদের ঘরে যেতে পারেনি, তাহলে আমার সোনার গয়না টাকা সব নিয়ে যেত। এখন আমরা দোকান খুলবো কিভাবে বলো তো? নিশ্চয়ই এতক্ষণে সেখানে মানুষজন অপেক্ষা করছে। মানুষজন অপেক্ষা করছে কিনা কে জানে, নিশ্চয়ই সব খদ্দের এসে ফিরে গেছে। কতদিন দোকান বন্ধ থাকে কে জানে। এখানে বসে হা হুতাশ করে লাভ নেই, দোকানের খদ্দেরদের বুঝিয়ে বলতে হবে। চলো চলো, সেখানে যাই, চলো। আমরা তো বাড়িতে আপনাকে খুঁজছিলাম, আপনি এখানে কি করছেন? আমি খুব ভোরবেলায় ঘুম থেকে উঠে কোনো না কোনো কাজ করতে হয়, একা ভালো লাগে না। সেজন্য ভাবলাম আপনাদের চপের দোকানটা খুলে বসলাম। এর আগেও আমি চপের দোকানে কাজ করেছি, অনেক আগে, ছোটবেলায়। সব কিছুই আমার জানা আছে। আপনি দরকার হলে একটু খেয়ে দেখুন কেমন হয়েছে আমার চিকেন চাপ। আপনি হচ্ছেন আমাদের ঘরের অতিথি, আমরা আপনাকে এখানে একটু সাহায্য করেছি, তার বিনিময়ে যে আপনি এখানে কাজ করবেন এমনটা কিন্তু নয়। লোকজন আমাদের খারাপ বলবে। আপনারা তো আর আমাকে কাজের কথা বলেননি, আমি নিজেই তো এখানে কাজ করছি, সমস্যা নেই।
আপনি কাজ করবেন ভালো কথা, অবশ্যই আমাদের বলা উচিত ছিল, আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। অবশ্যই আমার আপনাদের কাছে বলা উচিত ছিল, আপনারা ঘুমাচ্ছিলেন সেজন্য আর কিছু বলিনি। আপনার চপগুলো দেখে তো আমার চিকেন চপের চেয়েও সুন্দর লাগছে, দেখি তো একটু খেয়ে দিন তো। এখানে আমি অনেক বছর ধরে চপ বানাই, এত সুস্বাদু আমি নিজেও তৈরি করতে পারি না, আপনি এত ভালো কিভাবে পারলেন? এখন না হয় আমি একটু ভালো আছি, এর আগে আমাদের অবস্থা তেমন একটা ভালো ছিল না, তখন আমার বাবার কাছ থেকে শিখেছি। আজকে যেহেতু আপনি চপ তৈরি করেছেন, তাহলে কষ্ট করে একটু আপনিই বিক্রি করেন, আমাদের একটু কাজ আছে, আমরা সেগুলো একটু সামলে আসি। কোনো সমস্যা নেই, আপনারা যেতে পারেন, আমার উপর ভরসা রাখতে পারেন। আপনি যে খেল দেখিয়েছেন, এখন থেকে অবশ্যই আপনার উপরে আমরা ভরসা করব। তোমাকে তো চিনতে পারলাম না, তুমি কে? তুমি এখানে চপ বিক্রি করছো যে? এখানে তো অনুরাধার থাকার কথা, সে কোথায়? আমি শহর থেকে এসেছি, তাদের এখানে কাজ করছি। আপনার কি লাগবে আমাকে বলুন, আমি দিচ্ছি। আমি তো প্রতিদিন সন্ধ্যায় এসে এখানে ওর হাত থেকে চপ খেয়ে যাই, আজকে তোকে দেখছি না, ওর চপ না খেলে আমার ঘুম আসে না। একটু আগেই তারা এখানে ছিল, বাড়িতে একটু কাজ করেছে, তার সাথে দোকানের জন্য কিছু মুরগি আনবে সেজন্য গিয়েছে। এর আগে তো কখনো এখানে দেখিনি তোমায়, তুমি কে হও তাদের? আমি শহর থেকে এসেছি তো সেই জন্য দেখেননি, আমি তাদের তেমন কিছুই হইনি, মানে তাদের এখানে কাজ করি আর কি। ও, তারা দুজনে মিলে একজন আবার কাজের লোকও রেখেছে দোকানে। তেমনটাই আপনি বলতে পারেন। তা আপনাকে কি চিকেন চপ দেব, খাবেন নাকি নিয়ে যাবেন? হ্যাঁ, না না, আমি অনুরাধার হাত ছাড়া আর কারোর হাতের চিকেন চপ খাই না, এমনকি অমিতের হাতেরটাও খাই না, সেখানে কিনা তোমার হাতের চপ খাবো? না না। আপনি আগে একবার আমার হাতের চিকেন চাপ খেয়ে দেখুন, তারপর বলবেন। তুমি বেশি কথা বলো, আমি তো বলছি আমি খাবো না। কি খবর? আজকাল তো তোমাকে দেখতেই পাচ্ছি না, কেমন যেন আমাদেরকে এড়িয়ে দিয়ে চলো। আমি তো সব সময় তোদের দোকানে যাই, সেখানে তোদেরকে পাই না, এটা কি আমার দোষ? নতুন একটা লোক এসেছে আমাদের অতিথি হয়ে, সে মাঝে মধ্যে দোকানে বসে, সেই জন্যই তো আমি ফসলের মাঠে কাজ করতে পারছি, না হলে তো প্রতি বছরের ন্যায় ফসলের মাঠে কাজ করবার জন্য আলাদা লোক রাখা লাগতো। তোদের যেটা ভালো হয় তোরা কর, সেজন্যই তো এখন দেখতে পাচ্ছিস না। ও আচ্ছা আচ্ছা, বুড়িমা তুমি হয়তো রেগে আছো, আমাদের হাতের চপ খেতে পারছো না সেজন্য, তাই না? অবশ্যই, তোর ওপর আমি রেগে যাই, তোর হাতের চপ তো আমি এমনিতেই খাই না, আমি খাই অনুরাধার হাতের চপ, অনুরাধাকেও তো ঠিকঠাক মতো দেখতে পাই না দোকানে। বুড়িমা, তুমি একবার নতুন ছেলেটার হাতের চপ খেয়ে দেখো, খুবই ভালো হয়, অনুরাধা পর্যন্ত ছেলেটার প্রশংসা করেছে। তোদের এই অতিথিটা আসলো কোথা থেকে, কি হয় সেটা বল। আমরা তাকে ভালোভাবে চিনি না, আশ্রয় চাইছিল, পরে আশ্রয় চাওয়ার ফলে এখন কাজ করে দিচ্ছে, ভালোই কাজ করছে। অপরিচিত লোকদের এভাবে বিশ্বাস করা মোটেও ঠিক নয়। তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না, এ ছেলেটা খুবই ভালো, আমাদের দোকানটা সামলাচ্ছে, এদিকে আমরা অনেক ধরনের কাজ করতে পারছি, না হলে তো আমাদের এখন লোক ভাড়া করে কাজ করানো লাগতো ফসলের মাঠে, বাড়িতে। তুমি কিনা উল্টোপাল্টা কথা বলছো। আমি যে এখন ভালো কথা বলছি তা বুঝতে পারছিস না, সময় হলে ঠিক বুঝবি। তোমার সাথে একটু ভালো মন্দ কথা বলতে চাচ্ছিলাম, তা আর হলো না, যাও যাও, তুমি তোমার কাজে চলে যাও। আমি তো রহস্য ভেদ করেই ছাড়বো, এই ছেলেটাকে এখন থেকে চোখে চোখে রাখতে হবে। মায়ের দিকে ভালো করে চাওয়াও যায় না, তুমি এত বড় একটা জায়গায় চাকরি করো, তারপর যদি কিছু না করতে পারো আমাদের জন্য, তাহলে এই চাকরি দিয়ে কি হবে? আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি,
এখানে তো আইনের কাজ, চাইলেই তো আমি একা গিয়ে সমস্ত কাজ করে ফেলতে পারি না। দেখতে দেখতে 6 মাস হতে চললো, এখনো পর্যন্ত তুমি কিছু করতে পারলে না। আমার ভাইয়ের খুনি কে সেটাও জানতে পারলে না। শাস্তি পাইয়ে দেওয়া তো দূরের কথা। আইনের কাজ আইন করবে, আমি সেখানে যতটা পারছি ততটা করবার চেষ্টা করছি। এখানে আমার হাতে কি আছে বলো? আমাদের পরিবারে তুমি এত উপরের পর্যায়ে একজন লোক, আমাদের যদি এত সমস্যা হয়, সাধারণ মানুষের জন্য বিচার পেতে কতটা কষ্ট হয় তাহলে। একটা হত্যাকাণ্ড ঘটলে অনেক কিছুর ব্যাপার আছে, এখানে তো কাউকে ধরতে পারছি না, প্রমাণও তেমন খুঁজে পাচ্ছি না। তুমি তেমন একটা গুরুত্ব দিয়ে দেখছোই না, কারণ আমার ভাই মারা গেছে, তোমার তো কেউ মারা যায়নি। এটা তুমি কেমন কথা বললে? এত বছর ধরে আমার সাথে সংসার করছো, এখন কিনা তুমি এরকম কথা আমাকে বলতে পারলে? এতদিন তো বলিনি, এখন তোমার কর্মকাণ্ডে আমি বলতে বাধ্য হলাম। সারাদিন কাজ করে এসেছি, আমার সাথে এত চেঁচামেচি করো না। আমি দেখছি কি করা যায়, আমাকে কিছু খাবার দাও, ক্ষুধা পেয়েছে। মা, আমি তোমায় এত করে বলেছি এসব নিয়ে তুমি চিন্তা করবে না, তোমার জামাই আছে, সব দেখে নেবে। তুমি শুধু শুধু চিন্তা করছো কেন বলো তো? দেখতে দেখতে 6টি মাস হয়ে গেল, আমার ছেলের খুনি কে সেটা পর্যন্ত জানতে পারলাম না। বিচারের কথা তো বাদই দিলাম। তোমার জামাই স্বাভাবিক চেষ্টা করছে, কোনোভাবে এগোতে পারছে না। তুমি চিন্তা করো না মা, যে কোনোভাবে সে খুঁজে বের করবে, তুমি দেখে নিও। আমার ছেলের জায়গায় আমি কেন গেলাম না? আমি যদি মরতাম তাহলে আরো ভালো হতো, আমার ছেলেটা বেঁচে থাকতো। তুমি এভাবে কেন কথা বলছো মা? শুধু তো তোমার ছেলে না, আমার ভাইও মারা গেছে, আমারও তো কষ্ট হচ্ছে, একটু বোঝো। বুঝতে বুঝতে এই 6টা মাস হয়ে গেল, কেউ কিচ্ছু করতে পারলো না। আমি তো তেমন কিছু চাইনি, শুধু চেয়েছি আমার মরার আগে আমার ছেলের বিচারটা দেখতে। তুমি কোনো চিন্তা করো না মা, আমার ভাইয়ের হত্যার অবশ্যই আমরা বিচার পাবো। তুমি একটু ধৈর্য ধরো, খাওয়া দাওয়া ঠিক মতো করো, ওষুধটা খাও মা। কোনোভাবেই আমি কিছু খাবো না, যতদিন পর্যন্ত আমার ছেলে সুষ্ঠুভাবে বিচার না পারছে আমি কিচ্ছু খাবো না। এত পাগলামি করো না, কিছু না কিছু তো খেতে হবে। শরীরটা কেমন হয়েছে দেখেছো? কোনো সমস্যা নেই, বেঁচে থাকার জন্য যেটুকু প্রয়োজন আমি খাচ্ছি, আমাকে নিয়ে ভাবিস না। এত কথা বলো না, আমি তোমার জন্য ফল কেটে আনছি, তুমি বসো, আমি তোমায় খাইয়ে দেবো। তুমি চিন্তা করো না, বিচার হবে, এসব নিয়ে আর ভাবতে হবে না। কি হয়েছে? তোমরা এত জরুরিভাবে আমাকে খবর পাঠালে কেন? কি হয়েছে বলো তো? হওয়ার আর কি বাকি আছে? কি হয়েছে তুমি নিজের চোখে দেখতে পাচ্ছ না? অন্ধ হয়ে গেছো? সবটাই তো আমি দেখতে পাচ্ছি। মা এভাবে শুয়ে আছে কেন? কি হয়েছে? অসুস্থ লাগছে নাকি? ডাক্তার ডাকবো আমি? হ্যাঁ, আমার জন্য কোনো ধরনের ডাক্তার ডাকতে হবে না, আমার অন্য কোনো ধরনের ডাক্তারের প্রয়োজন নেই। ডাক্তার ডাকতে হলে আমি নিজেই ডাকবো। কি হয়েছে মা? মনে হচ্ছে আপনি আমার উপর রেগে আছেন। আমি কি করেছি বলুন তো? তুমি আবার কি কথা বলছো? তোমার কথা বলতে লজ্জা লাগছে না? তুমি কি করেছো তুমি জানো না? আবার এখানে নাটক করছো। মা সকাল থেকে খাচ্ছে না, মনে হচ্ছে যাবে মা এবার। মা, আপনি তো বড় মানুষ, সবটাই বোঝেন। বাচ্চা পোলাপানের মতো এরকমটা করবেন না। ঠিকঠাক মতো খাবার না খেলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। যে পৃথিবীতে আমার ছেলে বেঁচে নেই, সেই পৃথিবীতে আমারও বেঁচে থেকে লাভ নেই। আমি মরতে চাই। আমার মায়ের যদি কিছু হয়, আমি কিন্তু তোমাকে ক্ষমা করব না, আমি বলে দিলাম। আমি এই এখন আপনাদের কথা দিচ্ছি, যেভাবেই হোক ভাই আর খুনিকে আমি ধরে নিয়ে আসব। আপনি দয়া করে এখন খাবারটা খেয়ে নিন। আজকে তো ছেলেটাকে দেখতে পাচ্ছি না, সে কোথায় গেল? চলে গিয়েছে নাকি? কেন বুড়িমা? তুমি তো বলো সে বাজে ছেলে, সেজন্য খেতে আসো না। এখন দেখছি তার খোঁজ করছো। নিশ্চয়ই খেয়ে মজা পেয়েছো, তাই না? এত কথা তো আমি তোর সাথে বলবো না। সেই ছেলেটা কোথায় সেটাই জিজ্ঞাসা করছি, বল। শরীরটা নাকি তার ভালো লাগছে না, সেজন্য সে আসেনি। এখানে কি হয়েছে বুড়িমা, আমাকে বলো। তুমি এত রেগে যাও কেন শুধু শুধু? আমি যে রাগ করি সেটাই শুধু তোদের চোখে পড়ে, তোদের ভালো চাই সেটা পড়ে না। না, কি হয়েছে বুড়িমা, একটু বুঝিয়ে বলো, এত চেঁচামেচি করো না। আমি তোদের ভালোর জন্যই বলছি, ওই ছেলেটাকে বাড়ি থেকে বের করো, মোটেই সুবিধের নয়। আমি তো দেখছি লোকটা খুবই ভালো, তুমি বারবার বলছো ভালো না।
সেটার কারণটা তো বলবে, না হলে আমরা কিভাবে বুঝবো? বুঝিয়ে বলো। আমি অনেক দিন খেয়াল করে দেখেছি চপ বিক্রি করার টাকা ছেলেটা নিজের পকেটে পুরে নেয়। কিছুদিন পর তোদের দোকান কিন্তু এখানে আর দিতে পারবি না। লোকসান হচ্ছে, বুঝতে পারছিস না? এছাড়া তোমার আর কোনো কথা বলবার আছে কি? তুমি কি চপ খাবে? চপ না খেলে এখান থেকে চলে যাও। আমার আরো অনেক খদ্দের আছে যারা এখানে চপ খাবে। আমি যে এত করে বলছি, আমার কথা শুনছিস না? একদিন বুঝবি। ব্যবসা বাণিজ্য কোন দিকে যাচ্ছে, কেমন কি চলছে, কিছুই তো বুঝতে পারছি না। কেন, কি হয়েছে? আমি তো দেখছি সবকিছু ঠিকঠাক মতোই চলছে আগের মতো। সমস্যা কোথায়? সব যে ঠিকঠাক মতো চলছে সেটা আমিও বুঝতে পারছি, কিন্তু অনেক দিকে ঝামেলা আছে। যেমন আগে আমরা মুরগি আনলে যে পরিমাণ চপ তৈরি করতে পারতাম, এখন আর পারছি না। মুরগি আনে এবং মুরগি কাটে, দুটোই করে আমাদের ওই লোকটা। অতিথি আর কি, হয়তোবা তিনি আমাদের মতো মুরগির টুকরো করেন না, আরো বড় করে, সেজন্য বেশি হয় না। তেমনটাও হতে পারে, কিন্তু এতে তো আমাদের লোকসান। বড় বড় টুকরো দিলে চিকেন চপ কম হবে, টাকাও তো কম পাবো। সেটা অবশ্য তুমি ঠিক বলছো। এ ব্যাপারটা যদি আমরা তাকে ভালোভাবে বুঝিয়ে বলি, নিশ্চয়ই তিনি বুঝতে পারবেন। তাছাড়া অনেক কিছুতেই গরমিল আছে। যেভাবে আগে আমাদের আয় রোজগার হতো, এখন অনেকটাই কমে গিয়েছে। কি যে বলো না তুমি! সবসময় কি এক রকমের বেচা কেনা হয় নাকি? যেমন দেখো বুড়িমা, আগে আমাদের খদ্দের ছিল, এখন দোকানে আসে, এসে শুরু করে দোকানে আরো খদ্দের চলে যায় তা চেঁচামেচির জন্য। এই জন্যই তো প্রতিনিয়ত আমাদের লোকসান হচ্ছে। তুমি যেটা বলছো সেটা কিন্তু খারাপ বলনি, এমনটাও তো হতে পারে। আচ্ছা ঠিক আছে। এই যে বুড়ি, আপনাকে বলছি, একবার এইদিকে আসুন না। আপনারা আমাকে এখানে কেন ডেকেছেন? আমি কি করেছি? আপনি কিছু করেননি। আপনার কাছে আমরা একটা জিনিস জানতে চাইছি। আপনাদের গ্রামে কি কোনো নতুন লোক এসেছে? যে কিনা শহর থেকে এসেছে, তাকে আমরা খুঁজছি, বুঝলেন? সন্দেহজনক কেউ আছে আপনাদের গ্রামে, এমন কাউকে মনে হয় আপনার? অবশ্যই আমার সন্দেহের তালিকায় একজন আছে, চলুন আমার সাথে। কি হয়েছে পুলিশ স্যার? আপনি এভাবে তাকে ধরছেন কেন? তিনি আমাদের অতিথি, আমাদের এখানে কাজ করেন। তিনি কি করেছেন? আচ্ছা, এখানেও নতুন পরিকল্পনা। এ লোকটাকে আপনারা চিনতে ভুল করেছেন। এ লোকটা আসলে একটা খুনি, যাকে আমরা খুঁজছি বহুদিন ধরে। কি বলেন? এই লোকটা খুন করে পালিয়ে এসেছে? এই বুড়ি তাকে সন্দেহ করেছে, আমাদেরকে সেটা বলায় একে ধরতে পেরেছি, না হলে তো পালিয়ে যেত। তার মানে বুড়িমা এতদিন যা বলেছে সেটা সত্যি? আমরা শুধু শুধু বুড়িমার সঙ্গে চেঁচামেচি করেছি, তাকে অপমান করেছি। বুড়িমা, তুমি আমাদের ক্ষমা করে দাও, আমরা ভুল করেছি। আমাদের গ্রামে যে একটা কুখ্যাত খুনি ছিল, সেটা তো আগে জানতাম না, তাহলে ওকে আগেই ধরিয়ে দিতাম। যান যান যান, হারামজাদাটাকে নিয়ে যান। উফ! কি হয়েছে? মায়ের শরীর ভালো নেই, তার মধ্যে তুমি হঠাৎ করে আজকে আমাদের পুলিশ স্টেশনে ডাকলে কেন? তোমাদের আমি একটা কথা দিয়েছিলাম, আজকে আমি সে কথা রাখব। সেই জন্যই তোমাদের ডেকে নিয়ে এসেছি। কি বলছো তুমি? কিছু তো বুঝতে পারছি না। আর একটু সামনে চলো, তারপরে তো বুঝতে পারবে। এখানে কেন এনেছো এই লোকটাকে? এর নাম হচ্ছে খুনি লালটু। ভাইয়াকে এই হত্যা করেছে, খুন করেছে। খুন করে তার কাছ থেকে সমস্ত টাকা পয়সা নিয়ে গেছে, যেটা তিনি ব্যাংকে জমা দিতে বের হয়েছিল। আজকে তাকে আমরা একটি গ্রাম থেকে হাতে নাতে ধরে এনেছি। মা ভাইয়ের খুনিকে দেখতে চেয়েছিল, এখন সেটা দেখতে পারবে। এমনকি তার চোখের সামনে এই বিচারও সম্পূর্ণ হবে। ওর ফাঁসি তো হবেই। এই লকআপটা খুলে দে, আমি নিজ হাতে ওকে হত্যা করব। আমার ছেলেকেও মেরেছে, ওকে আমি বাঁচতে দেব না। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না মা। যেহেতু ওকে ধরতে পেরেছি, সেহেতু আপনি আর কোনো চিন্তা করবেন না। ওকে আমি উপযুক্ত শাস্তি পাইয়ে দেব। আপনি নিজ চোখে ওকে ফাঁসি হতে দেখবেন। পাগলামি করো না মা, চলো এখন তোমার মনকে সান্ত্বনা দাও। ভাইয়ার খুনিকে দেখতে পাচ্ছ,
বিচারও দেখতে পাবে। আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। তোকে আমি জীবনেও ক্ষমা করব না। তুই আমার ছেলেকে হত্যা করেছিস। যদি পারতাম নিজের হাতে তোকে হত্যা করে প্রতিশোধ নিতাম। আইনের মাধ্যমে প্রতিশোধ নিয়ে নেব। এখন চলুন মা, এখানে আর দাঁড়িয়ে থাকতে হবে না আপনার। এমন মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।